দক্ষিণ দিনাজপুরকে বলা হয় দিঘি ও জলাশয়ের জেলা। সুপ্রাচীন কাল থেকেই জেলার বড় বড় দিঘি জলাশয়গুলিকে ঘিরে রাজনৈতিক উত্থান পতন এবং সভ্যতার বিবর্তন ঘটে গেছে। বিভিন্ন দিঘিগুলি নিয়ে রয়েছে নানা প্রবাদ প্রবচন, লোককাহিনী, কিংবদন্তি ও পুরাণ কল্প। এমনই একটি দিঘি হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন দিঘি। দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম বড় দিঘি তপন দিঘি। এটি বাণগড়ের 14 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। 19 শতকের প্রথম দিকে হ্যামিল্টন সাহেবের ম্যাপ অনুযায়ী এই দিঘির দৈর্ঘ্য 1420 গজ এবং প্রস্থ 400 গজ। দিঘিটি পাল যুগে খনন শুরু হয় এবং সেন যুগে শেষ হয়। লক্ষণ সেনের একটি সমসাময়িক শিলালিপি থেকে জানা যায় যে সম্ভবত 1181 খ্রিস্টাব্দে এই দিঘিটি খনন করা হয়। দিঘির খনন মাপ হল প্রস্থে 366 মিটার, জলভাগের আয়তন 117.35 একর, প্রায় 47.53 হেক্টর। 1940 সালের পর দিঘির আয়তন কমে দাঁড়ায় 80-81 একর, অর্থাৎ 32-34 হেক্টর। বর্তমানে দিঘিটির দৈর্ঘ্য 4100 ফুট উত্তর থেকে দক্ষিণে এবং প্রস্থে 1150 ফুট পূর্ব থেকে পশ্চিমে। দিঘির মোট এলাকা 4700 ফুট থেকে 1750 ফুট। দিঘিটির 3টি ঘাট ইট বাঁধানো। তপন দিঘি নিয়ে জনশ্রুতিও যথেষ্ট আছে। অসুররাজ বাণ এই দিঘির তীরে প্রার্থনায় শিবকে সন্তুষ্ট করতে 999টি হাত নাকি কেটে দেন। মহাদেবকে খুশি করতে পাল রাজারা পরবর্তীতে বাণ রাজার স্মৃতিতে এই দিঘি খনন করান। একসময় এই দিঘির পার্শ্ববর্তী অঞ্চল প্রভাবশালী পরশুরামের শাসনাধীন ছিল। পরশুরাম ছিল শিবভক্ত ব্রাহ্মণ। মহাদেব তাকে পরশু বা কুঠার দান করেছিলেন। এদিকে চিত্ররথ নামে জনৈক ব্যক্তির সঙ্গে অবৈধ প্রণয়ে লিপ্ত হলে তার পিতা যমদগ্নির আদেশে পরশুরাম নিজ মাতাকে হত্যা করেন। এরপর মাতৃহত্যার অনুতাপে তপন দিঘির পাড়ে তপস্যা করতে থাকেন। এইভাবেই কিংবদন্তি ও ইতিহাস মিলেমিশে এক অদ্ভুত বৈচিত্র্য তৈরি করেছে। কথিত যে বাণ রাজা রানীর নির্দেশে এই দিঘি খনন করান। ইংরেজ সার্ভেয়ারদের রিপোর্ট থেকে জানা যায় দিঘিটি পাল সেন আমলে। বাংলার সেন রাজাদের কিছু কিছু কীর্তি তপন দিঘির কাছে পাওয়া গেছে। লক্ষণ সেনের তর্পণ লিপি তপন দিঘির পাড়েই পাওয়া গেছে। দিঘির উত্তর দিকে একটি প্রাচীন বৌদ্ধ বিহারের ধ্বংসস্তূপও পাওয়া গেছে। তপন দিঘিকে অনেকে তর্পণ দিঘিও বলে। এই দিঘিকে নিয়ে এ অঞ্চলে অসংখ্য লোকগান